মানুষ অবশ্যই খাবে, এটা প্রকৃতির একটি দান, একটি ইনস্টিংক্ট, প্রবৃত্তি, চাহিদা, বায়োলজিক্যাল মোটিভ। এটি যখন খিদা লাগে তখন আমাদের ব্রেনে যে গ্লুকোজ সেটার ঘাটতি তৈরি হয়, তখন ব্রেন থেকে সিগন্যাল আসে, খিদার সেন্টার উদ্দীপ্ত হয়, আলোড়িত হয়। অবশ্যই যেটা আমার সামনে থাকে সেটা হাপুস হুপুস করে আমরা খাবো, এটি হচ্ছে বিজ্ঞান। কিন্তু কোথায় ব্যর্থই ঘটছে এই বিজ্ঞানে। আরেকটি জিনিস লক্ষ্য করুন, যখন গ্রামের বা বস্তি এলাকায় দেখবেন অনেক শিশু একসাথে বসে খেলছে বা শুয়ে আছে, মা রাঁধছে, রান্না শেষ হওয়ার সাথে সাথে প্লেটে খাবার দেওয়ার সাথে সাথে তারা ঝাঁপিয়ে পড়ছে। অর্থাৎ তাদের খিদা তৈরি হয়েছিল, তারা খাওয়ার জন্য অপেক্ষা করছিল, খাওয়া পেয়ে তারা খাওয়া শুরু করেছে এবং যতক্ষণ পর্যন্ত না তৃপ্ত হয়েছে তারা ততক্ষণ খেয়েছে। স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার, প্রকৃতির একটা অপূর্ব একটি চাহিদা মানুষের মধ্যে দিয়েছে এবং সেই চাহিদা মানুষকে বিকশিত করে। কিন্তু আপনার বাচ্চা কেন খায় না? যদি কোনো রোগ হয়ে থাকে সেটা তো শিশু বিশেষজ্ঞরা দেখবেন, রোগের কারণে নাও খেতে পারে, সেটা ভেরি আনকমন, একেবারেই রেয়ার কেস। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চা খেতে চায় না কারণ তার খিদা তৈরি হয় না, বেসিক ইনস্টিংক্টটা জাগে নাই। সকালে নাস্তা খাওয়ার পর থেকে এটা সেটা সে খাচ্ছে, তার চাহিদা তৈরি হচ্ছে না, চাহিদার আগেই সে খাওয়া পাচ্ছে, তার খাওয়ার কোনো সুনির্দিষ্ট টাইম টেবিল নাই, সুতরাং খিদা জাগার সুযোগ পাচ্ছে না, সে খাচ্ছে না। যদি এমন হয় তাহলে বুঝতে হবে আপনার লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আনতে হবে। তার জন্য সুনির্দিষ্ট খাবার সময় তৈরি করুন এবং মেজর মিলের মাঝখানে কোনো আলতু পালতু কোনো খাবার দিবেন না, এটা সেটা চকলেট এটা সেটা আইসক্রিম দিবেন না, তার মধ্যে খিদা তৈরি হতে দিন এবং তার মতো করে তাকে খেতে দিন, প্লেটে সাজিয়ে দিন। সে যেটা প্রয়োজন সেটা খাবে, যতটুকু প্রয়োজন ততটুকু খাবে, প্রয়োজন মেটানো আপনার দায়িত্ব, অযৌক্তিক দাবি পূরণ করা আপনার দায়িত্ব নয়, কিংবা অপ্রয়োজনে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া আপনার দায়িত্ব নয়, ক্ষতি করবে। আমরা দেখি যে প্রচুর বাচ্চাকে ফিডার টিপ দিয়ে দুধ খাওয়াচ্ছে, এটা খাওয়াচ্ছে সেটা খাওয়াচ্ছে, কন্টিনিউয়াসলি খাওয়াচ্ছে, তাদেরকে গেমসে বসিয়ে দিচ্ছে, তাদেরকে ল্যাপটপে বসিয়ে অথবা টিভিতে বসিয়ে কার্টুন ধরিয়ে দিচ্ছে আর মুখে খাওয়া দিচ্ছে, চামচ দিয়ে পুড়ে দিচ্ছে। এতে করে বাচ্চা ওভারওয়েট হচ্ছে, নাদুস নুদুস হচ্ছে। আপনাকে মনে রাখতে হবে মা, কি মনে রাখবেন, যে একবার যখন ফ্যাট সেল তৈরি হয়ে যায় সারা জীবন এই ফ্যাট সেল আর ধ্বংস হয় না, সে আর স্লিম হবে না, বড় হয়ে সে মোটা সোটা নাদুস নুদুস হবে। চান আপনার বাচ্চা সেটা হোক? সুতরাং আপনার বাচ্চাকে অবশ্যই তার চাহিদা নিজের হাতে মেটানোর সুযোগ দিন। খিদা বন্ধ হয়ে সে আর খাবে না, খিদা বন্ধ হলে না খেলে ওভারওয়েট হবে না, ওভারওয়েট না হলে সেই বাচ্চা বড় হয়ে স্লিপ থাকবে। এই গুরুত্বপূর্ণ জিনিসটা বাচ্চার হাতে ছেড়ে দেন যখন সে খেতে পারে। যখন খেতে নাও পারে তার সামনে দেন, খেতে না চাইলে জোরাজুরি করবেন না, জোরাজুরি করলে আপনার বাচ্চার ক্ষতি করবেন। আর বাচ্চাকে যখন মোবাইলের সাথে, স্মার্টফোনের সাথে অথবা গেমসের সাথে খাবারটাকে অ্যাসোসিয়েট করবেন, ওটা না পেলে সে আর খেতে চাইবেন না। অর্থাৎ তার বিহেভিয়ারটাকে আপনি ডিপেন্ডেন্ট করে দিচ্ছেন, খাওয়ার প্রাকৃতিক বিহেভিয়ারটাকে অন্য জিনিসের প্রযুক্তির উপর ডিপেন্ডেন্ট করে দিচ্ছেন, নির্ভর করে দিচ্ছেন। এইসব বাচ্চারা কিন্তু নির্ভরশীল বাচ্চারা কখনোই আত্মবিশ্বাসী হয় না, আত্মপ্রত্যয়ী হয় না, আত্মমর্যাদাশীল হয় না, নির্ভরশীল হয়। নির্ভরশীল বাচ্চারা পরিস্থিতি মোকাবেলা করতে পারে না, ছোটোখাটো ঘা খেয়ে জীবনে ব্যর্থ হয়। সুতরাং আপনার বাচ্চাকে খাওয়ানোর জন্য অন্য কিছুর উপর নির্ভরশীল করবেন না, ক্ষতি করবেন না। বাচ্চাকে স্বাধীন মতো তার পছন্দ মতো খাওয়ার জন্য সুযোগ দেন।